এবার দিনহাটা পুলিশের হাতে আক্রান্ত কোচবিহার জেলার দুজন বিশিষ্ট সাংবাদিক। সোমবার রাতে কোচবিহার জেলার দিনহাটা শহরের কলেজ পাড়া এলাকায় পুলিশের অন্যায় আচরণের দৃশ্য নিজেদের মোবাইলে ধারণ করার অপরাধে দিনহাটা থানার টাউন বাবুর নেতৃত্বে এই দুজন সাংবাদিককে চরম হেনস্থা করে পুলিশ কর্মীরা। তাদের মারধর করার পাশাপাশি তাদের মোবাইল কেড়ে নেওয়ার চেষ্টা করে পুলিশ। এই ঘটনায় পুলিশের বিরুদ্ধে নিন্দার ঝড় উঠছে কোচবিহার জেলা জুড়ে। ইতিমধ্যেই অভিযুক্ত পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি তুলেছে সাংবাদিক মহল। জানা যায়, এদিন অনৈতিকভাবে দিনহাটা রাস্তায় দর্শনার্থীদের মধ্যে কয়েকজনকে প্রকাশ্যে কান ধরে উঠবোস করাচ্ছিল পুলিশ। এই নিজেদের মোবাইলে ধারণ করছিলেন এই সাংবাদিকদ্বয়। সাংবাদিকরা নিজেদের দায়িত্ব পালন করায় এদিন রুষ্ট হয়ে ওঠেন পুলিশ আধিকারিক থেকে পুলিশ কর্মীরা। সাংবাদিকের ওপর নিজেদের সরকার স্বীকৃত প্রেস কার্ড তারা পুলিশ আধিকারিকদের দেখানোর পরেও তাদেরকে চরম হেনস্থার মুখে পড়তে হয় পুলিশের। এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে কোচবিহার প্রেস ক্লাবের সভাপতি অনুপম সাহা এদিন জানান, প্রতি বছর কোচবিহার জেলার সাংবাদিকদের এই শারদোৎসব উপলক্ষে কার এবং বাইকের এন্ট্রি পাস দেওয়ার ব্যবস্থা করা হয়, কিন্তু এবছর আশ্চর্যজনকভাবে তা দেওয়া হয়নি। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কার্যত নিয়ম ভেঙেছেন কোচবিহার জেলা পুলিশ সুপার, আর এই কারণে এই ধরনের ঘটেছে। অবিলম্বে দোষী পুলিশ আধিকারিক এবং পুলিশ কর্মীদের চিহ্নিত করে তাদের কঠোর শাস্তির ব্যবস্থা করার এদিন দাবি জানিয়েছেন তিনি। মোবাইল টাকা লেখে আপনাকে বললাম তো দেখাতে, মোবাইল টাকা লেখে আপনি মোবাইল দেখাচ্ছেন কেন? মোবাইল দেখালেন কেন? আপনার বন্ধুকে আনবো এটা আমার ক্যামেরা বলতে দেখাচ্ছি মোবাইলটা কেড়ে নিচ্ছেন উনাকে বারবার আমরা কি বলেছি আমরা প্রেসের জায়গা কোথায়? আপনি যে প্রেসে আছেন আপনি কি বলেছিলেন? আমরা বলেছি কার্ড দেখাবো না, কার্ড দেখানোর সময় দিবেন তো? আমরা পরিচয় দিয়েছি, মোবাইলটা কাটলেন কেন? মোবাইলটা কাটলেন কেন? আপনাকে দিয়েছেন মিডিয়া মোবাইল কাটার, আপনি কি মিডিয়া কাটার বললেন? আমি মুখে বলেছি তার আগে কেন? আমি আই কার্ড দেখানোর আগে কেন বললেন? কোথায় জ্যাকেট আছে? শরীরে জ্যাকেট আছে? প্রেসের জ্যাকেট থাকবে, প্রেসের জ্যাকেট থাকবে। আপনি যে প্রেস কোথায় লেখা আছে? আপনার কাজ করুন, অন্যের কাজে ডিস্টার্ব করবেন না। আপনি এত বড় অফিসার, এত বড় অফিসার, আমি এখানে দাঁড়িয়ে দায়িত্ব নিয়ে বলছি আপনার একটি একটা দুর্ভাগ্যজনক ঘটনা কোচবিহার প্রেস ক্লাব, কোচবিহার জেলার সাংবাদিকদের জন্য। তো প্রথম থেকেই বলি, গতকালকে রাত্রে আমাদের কোচবিহার প্রেস ক্লাবের দুই সাংবাদিক, একজন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, একজন ইসি সদস্য, তারা পূজা পরিক্রমার জন্য দিনহাটায় যান এবং কাজ শেষ করে যখন ফিরছিলেন সেই সময় দিনহাটা কলেজ এলাকায় সেখানে কিন্তু টাউনবাবু, দিনহাটা থানার টাউনবাবুর নেতৃত্বে একদল পুলিশ বাহিনী তাদেরকে আটক করে এবং এই ঘটনা হয় সেই সময় কিন্তু এক বাইক আরোহীকে কান ধরে উঠবোস করাচ্ছিল পুলিশ এবং লাঠিচার্জ করা হচ্ছিল। সেই ছবি যখন করতে যায় সাংবাদিকরা, সেই সময় তাদের মোবাইল ফোন কেড়ে নেওয়া হয় এবং তাদের উপরে চড়া হয়, বেধড়কভাবে তাদের ফিজিক্যালি হ্যাকেল করা হয়।
এই ঘটনার তীব্র আমরা প্রতিবাদ জানাচ্ছি। তারপরে যখন পরিচয়পত্র দেখানো হয় তারপরেও কিন্তু তাদেরকে ছাড়া হয়নি, তাদেরকে মাথায় পিঠে মেরুদণ্ডে মারা হয় এবং তারা প্রাণ হাতে করে কোচবিহার মেডিকেল কলেজে তাদেরকে চিকিৎসা করানো হয়। তো গতকাল রাতের থেকে আজকে এখন পর্যন্ত কোচবিহার জেলার সমস্ত সাংবাদিকরা জেলা পুলিশ সুপারের কাছে কিন্তু এই প্রশ্নটা করেন, কি হয়েছিল, ঘটনার বিবরণটা কি। জেলা পুলিশ সুপার কিন্তু এখনও নীরব দর্শকের ভূমিকা পালন করছে। এটা আমরা সত্যি খুব অবাক হয়ে যাচ্ছি। জেলা পুলিশ সুপার যেখানে আইন নিয়ে চলেন সেখানে এই ধরনের ঘটনা, আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। শুধু তাই নয়, প্রত্যেক বছর আমাদের জেলার সাংবাদিকদের জন্য কার এবং বাইকের পূজা পরিক্রমার জন্য কার এবং বাইকের পাস দেওয়া হয়, ইস্যু করা হয়, কিন্তু এবছর সেই নিয়ম ভেঙে জেলা পুলিশ সুপার কিন্তু আমাদের কোনো রকম কার্ড বা পাসের ব্যবস্থা করেননি। এর জন্যই কিন্তু এই ধরনের ঘটনা ঘটেছে। তো আমরা দোষী পুলিশ যারা রয়েছেন তাদের অবিলম্বে এর বিচার হোক এবং উপযুক্ত কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হোক, কারণ সংবাদ মাধ্যমের উপর হাত, এটা আমরা মেনে নিতে পারছি না। ইতিমধ্যেই আমরা মুখ্যমন্ত্রী থেকে শুরু করে ডিজি আইজি থেকে শুরু করে সবাইকে আমরা জানাচ্ছি। বিষয়টা কনফেডারেশন অফ নর্থ বেঙ্গলেও জানানো হয়েছে। পুরো বিষয়টা কিন্তু রাজ্য জুড়ে এর আন্দোলন, প্রতিবাদ আন্দোলন কিন্তু গড়ে উঠছে। আমরা চাই এর সুষ্ঠু বিচার।